স্কুল ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে আবারও মঙ্গলবার উত্তপ্ত আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপালের অফিসের সামনে চলে রোগীর আত্মীয়দের বিক্ষোভ। মৃত ছাত্রের নাম পীযূষ বেরা, বয়স 13 বছর। পীযূষ ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। বাড়ি পুরসুরা থানার সোদপুর এলাকায়। জানা গেছে, এদিন সকালে পীযূষ তার বাবার বাইকে করে তারকেশ্বরের স্কুল থেকে পরীক্ষার ফলাফল নিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় পুরসুরার বিডিও অফিস সংলগ্ন এলাকায় হঠাৎই তাদের সামনে একটি টোটো ব্রেক কষে। এরপরেই পীযূষের বাবা যাদব বেরা বাইকের ব্রেক ধরার ফলে ছেলে রাস্তায় পড়ে যায়। ওই সময় একটি লরি পীযূষের হাতের ওপর দিয়ে চলে যায়। এরপর তাকে পুরসুরার শ্রীরামপুর ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু এদিন বিকালে পীযূষের মৃত্যু হয়। এরপরে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রূপ চিকিৎসা হয়নি এমন দাবি তুলে বিক্ষোভ দেখান তার পরিবারের লোকজন। ঘটনাস্থলে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ। এরপরেই পীযূষের পরিবারের লোকজন প্রিন্সিপাল অফিসের সামনে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করেন। যদিও এ বিষয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল রামাপ্রসাদ রায় বলেন, অভিযোগ দিলেই তদন্ত শুরু হবে। অ্যাক্সিডেন্টের পর 11:30 পৌনে 12টার সময় হসপিটালে এসে হাজির হয়েছে। ডাক্তারবাবুরা এমার্জেন্সিতে লিখেছেন যে এমার্জেন্সি একটা শ্রীরামপুর হসপিটালে লিখেছিল। হ্যাঁ বলছি, এক্সরে এমার্জেন্সি এক্সরে করার কথা, ওখানে গিয়েছিলাম। কুকুরের মতো ব্যবহার হয়েছে আমাদের সাথে। এমার্জেন্সি বলে কিছু নেই। সেই অবস্থায় রুগীটাকে নিয়ে গিয়ে বাইরে এক্সরে করেছি। বাইরে এক্সরে করার পর এক্সরে প্লেটটা দেখানোর জন্য দৌড়ে দৌড়ে ঘুরছি যে কোন দরবারে মহা ভগবানরা আছেন। অর্থোপেডিক ডাক্তারবাবু এক ভাই বললেন যে 2টো পর্যন্ত ওপিডি করেছে, করে চলে গেছেন। এরপর রুগী ডাক্তারবাবু কখন আসবেন আমরা কিছু জানি না। 5টাতেও আসতে পারে, 7টাতেও আসতে পারে। সেই তখন থেকে আমাদের ওই 13 বছরের বাচ্চাটা কোনো ট্রিটমেন্ট পেল না, কিচ্ছু ট্রিটমেন্ট পায়নি, বিনা চিকিৎসায় মারা গেছে। মারা গেছে বলতে এখন যে আইসিইউটা এলো কোথা থেকে? 99% বলছে বাঁচাতে পারবো না। তার মানেটা কি বোঝাচ্ছে? যদি বেঁচে থাকে তাহলে অন্য চেক করতে বলুন, আমরা চেক করতে যাই অন্য ডাক্তার দিয়ে। আমরা প্রাইভেট ডাক্তার নিয়ে, ডাক্তার এখনো ঘোষণা করে নিয়েই তো ওরা ঘোষণা করবে, কিন্তু আমরা যে ঝামেলাটা করেছি তার জন্য ঘোষণা করে না। কেউ নয় তো কেন, তাদের ভুল হয়েছে, ভুল স্বীকার করবে না। তারা কিসের জন্য সরকারি চাকরি করছে সেটা দিন, পাবলিকে যে বসে থাকতে বলুন। তারপর দেখুন, যখনই শুরু হয়েছে খুব বাড়াবাড়ি, আমরা বললাম আমরা পিজিতে নিয়ে চলে যাব, আপনারা একটু তাড়াতাড়ি রেফারের ব্যবস্থা করুন। দরখাস্ত লিখতে হলো, লামা করতে হবে, সেই করতে হবে। দরখাস্ত লিখে জমা দেওয়ার পর শ্বাসকষ্ট শুরু হলো, তখন দিদিরা এবার ছুটোছুটি আরম্ভ করে দিয়েছে। তখন অক্সিজেন সিলিন্ডার কোথায়, সেলাইন কোথায়, মানে বিভিন্ন কাজের ব্যস্ত। এক ম্যাডাম ছিলেন, আমি ওনার নাম জানি না, ওই ম্যাডামকে 100 কোটি প্রণাম, উনি বহুত চেষ্টা করেছেন। ডক্টর ম্যাডাম, দিদিরা কিন্তু নয়, নার্স দিদিরা নয়। এইটুকু যেটুকু পেয়েছি। আপনার পেশেন্টের নামটা কি? পীযূষ বেরা। ওনার বাড়ি কোথায়? কখন অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল? সকাল 11টার সময় ভিডিও অফিস চত্বরে। উনি কিসে ছিলেন আর কে ধাক্কা মেরেছে? মোটরসাইকেলে ছিল। আর ধাক্কাটা কে মেরেছিল? লরির সাথে হয়েছিল। আগে শ্রীরামপুরে ভর্তি করেছে। হ্যাঁ, আগে শ্রীরামপুরে প্রাথমিক চিকিৎসা হয়েছিল, ওখান থেকে রেফার করেছিল, আরামবাগ নিয়ে এসেছিলাম। আরামবাগ নিয়ে আসার পর এরকম ঘটনাটা হয়েছে। বয়সটা কিরকম হবে? বয়সটা 13 বছর। বাচ্চাটা কিভাবে হয়েছে? বাচ্চাটা আজকে ও সিবিএসসি স্কুলে পড়ে তারকেশ্বরে। ও আজকে ভর্তি হতে যাচ্ছিল। ও ক্লাস 7-এ উঠলো, ওর বাবাকে ভর্তি করতে যাচ্ছিল। মানে যেতে যেতে কোথায় আস্তে করে যাচ্ছিল, ভিড় বলে পিছন থেকে টোটোতে ধাক্কা মারে। টোটোয় ধাক্কা মারতে সেখানে স্লিপ করে পড়ে যায়। যা পড়েছে সঙ্গে সঙ্গে পিছন থেকে লরি এসে গেছে। লরি আসতে বাবা উঠার আগে ও ছেলেটার মাথাটা সরিয়ে নিয়েছে। যা সরিয়েছে ভেবেছে হাতটা ভেঙে গেছে, হয়তো হাতের উপর দিয়ে গেছে, হাতটা ছিঁড়ে গেছে।
তো এখানে সঙ্গে সঙ্গে ওখানে পুলিশ ছিল, আমাদের বিডিও অফিসে হয়েছে। এটা কোনখানে ভিডিও অফিস এটা? ওটা পুরসুরো বিডিও অফিস, পুরসুরো বিডিও অফিসে হয়েছে। তো ওইখানে এবার পুলিশ ছিল, পুলিশরা কী করেছে, পুরসুরো থানার ওরা হচ্ছে শ্রীরামপুরে ভর্তি করেছে, শ্রীরামপুর থেকে এখানে আরামবাগ ট্রান্সফার করেছে। এখন কি অবস্থা? এখন কেমন আছে? ছেলেটা নেই আমাদের মধ্যে। আর এখানে এবারে বললো এক্ষুনি এক্স রে করতে হবে, এমার্জেন্সি এক্স রে করতে গেল, ওখানে বললো এমার্জেন্সি বলে কিছু হয় না। ডাক্তার কি বলেছে যে আর বেঁচে নেই? আপনাদের কিছু বলেছে ডাক্তার? হ্যাঁ বলে দিয়েছে মারা গেছে বলে। হ্যাঁ কখন? 5% দিয়েছিল, সে আশাটাও নেই। আমাদেরকে বললো আপনাদের কারো দেখার থাকলে আপনারা দেখে আসুন। কখন বলেছে? 4:30-র সময়। আপনারা এখানে এসেছিলেন কেন? আমরা এখানে, আমার ছেলেটা বিনা চিকিৎসায় মারা গেল, তার আমরা জবাব চাই। 11টার সময় ভর্তি হয়েছে, প্রিন্সিপালের কাছে আমরা জবাব চাই। বারবার এরকম হয় কেন? আজকে আমার ছেলে রয়েছে, কালকে আরও একজনের হবে, এরকম হয়েই যাচ্ছে বারবার। হয়তো এই আমরা এক্স রে করলাম, দিলে ওর কোমর ভেঙে গেছে, তো কোমর ভেঙে গেছে, ছেলের মুখে বলছে যে মা আমার শ্বাসকষ্ট হচ্ছে, তবুও দিদিমণিরা কোনো ট্রিটমেন্ট নেয়নি। আপনার ছেলের নাম কি দিদি? পিয়ুষ বেড়া, আমি ওর বড় মা। আপনার নাম? আমার নাম সোমা বেড়া। ওই ভাই বোন ওরা? ও এক ভাই এক বোন। কে বড়? এ বড়, বাবার নাম ছোট। বাবার নাম কি? বাবার নাম যাদব বেড়া। কি করেন উনি? উনি জুয়েলারি কাজ করেন। বাইরে থাকেন? হ্যাঁ। প্রিন্সিপাল কি বললো? প্রিন্সিপাল বললেন যে আমি দেখছি, লিখিত দরখাস্ত দিন একটা, তার মধ্যে আমি দেখছি ব্যবস্থা নেবে। বিক্ষোভ কেন দেখাচ্ছিলেন এখানে? কেন বিক্ষোভ দেখাচ্ছেন? আমার ছেলে ট্রিটমেন্ট হয়নি বলে। বলুন। ছেলে ট্রিটমেন্ট হয় না বলে 11টায় ভর্তি করেছে, বিকেল 4টে পর্যন্ত কোনো রকম ট্রিটমেন্ট হয় না। এটা একটা অ্যাক্সিডেন্ট কেস, পেলভিক ফ্র্যাকচার, তার সঙ্গে শোল্ডার ইঞ্জুরি আর মাল্টিপল ইঞ্জুরি ছিল বাইক থেকে পড়ে গিয়ে। যাই হোক, পেশেন্টটা সত্যি খুব খারাপ ছিল, তা আমাদের এখানে নিয়ে আসে এবং আমরা এমার্জেন্সি থেকে তাকে অ্যাডমিশন করা হয় সার্জারি ওয়ার্ডে। তার মধ্যে যে পরিষেবা আমাদের স্যালাইন চালানো বা দেওয়া, সেগুলো আমাদের ডাক্তারগুলো সবাই ছিলেন, সেই নিয়ে ওনাদের কোনো কমপ্লেন নেই। ওনাদের কিছু কমপ্লেন আমার কাছে করেছেন রিগার্ডিং স্টাফের ব্যাপারে আর এক্স রে টেকনিশিয়ানের ব্যাপারে। আমি ওনাদের বলেছি যে আপনারা লিখিত জমা দিন, ওয়ার্ডে যদি কোনো সিস্টার বা কেউ মিসবিহেভ করে থাকে আমি সেটা এনকোয়ারি করব, এবং এই এনকোয়ারি কমিটিতে যেদিন এনকোয়ারি হবে সেদিন ওনাদের ডাকবো, বাড়ির লোক থাকবেন বা যারা সঙ্গে ছিলেন, এবং সেখানে এনকোয়ারি যা রিপোর্ট হবে, যদি কারো ডিউটি থেকে তাকে অফ করতে করবো, যদি কারো ট্রান্সফার হবে, এবং আলটিমেট ডিসিশানটা আমি স্বাস্থ্য ভবনের ডিএমই স্যারকে জানাবো, এবং সেখান থেকে আলটিমেট ডিসিশন হবে। যদি কারো পানিশমেন্ট প্রাপ্ত থাকে অবশ্যই পানিশমেন্ট আমি দেওয়ার ব্যবস্থা করবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।